দর্শক, ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী আদিত্য মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদিত্য, আজ সপ্তমীতে মন্দিরে কি কি আনুষ্ঠানিকতা হচ্ছে জানাবেন আমাদের। ধন্যবাদ সাব্বির। ধর্ম যার যার রাষ্ট্র সবার এই একটি প্রতিপাদ্যে এবার শুরু হয়েছে সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। আজকে সপ্তমী গেল এবং এই সপ্তমীর মাধ্যমে মূলত দেবী দুর্গার জাগরণ ঘটিল। অর্থাৎ ধরাধামে তার ভক্তরা তাকে স্বাগত জানিয়েছেন। তিনি এলেন এবং এখন তাকে বরণের পর সন্ধ্যার পর থেকেই তাকে স্মরণ করে তার আগমনে এখন আরতি চলছে। এই যে প্রার্থনা, এই যে শুভ বোধের যে আকুতি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে, সেটি মূলত দেশ, কাল, ধর্ম, বর্ণ সবকিছু ছাপিয়ে একটি মানবতার শুভ বোধের চেতনার কথা বলছে। এই চেতনাটা এবং এই যে জ্ঞান প্রজ্ঞার কথা বলা হচ্ছে, অশুভকে দূর করে অর্থাৎ অন্ধকারকে দূর করে আলোর যে বিচ্ছুরণ, সেটি কিন্তু সর্বজনীনতা পেয়েছে এই শারদীয় দুর্গোৎসবে। সেখানে ধর্মবর্ণের বিভিন্ন মানুষ, শ্রেণী পেশারও নানান সুধীযন্ত্রের যে অংশগ্রহণ, সেটি আমরা দুপুরের পর থেকেই পরিলক্ষিত করেছি। এখন আমরা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের যে অবস্থান, সেখানে প্রধান যে মণ্ডপ, সেটিকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের যে উপচে পড়া ভিড়, সেটিতে আসলে ভেদাভেদ নেই কোনো জাত পাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে একটি কালিমা লেপনের প্রচেষ্টা, সেটিও নেই। একই সঙ্গে আমরা লক্ষ্য করেছি এই শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নজরদারি, ব্যাপক নিরাপত্তার চাদর থেকে ফেলা হয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির সংলগ্ন সমস্ত এলাকা। এবং পূর্ণার্থীরা যারা আসছেন, সমাগত যারা এই আজকে ঢাকেশ্বরী মন্দিরে সমবেত হচ্ছেন, তাদের সবারই একটাই কথা, যে দেশের এবং মানবের সমস্ত পঙ্কিলতা দূর করে যেন দেবী তাদেরকে সুখের, সমৃদ্ধির পথ দেখান। জ্ঞান, প্রজ্ঞা এবং অভিজ্ঞানের আলোয় যেন অসুরকে পরাভূত করে একটি মানবতার সন্ধিক্ষণ রচনা করা যায়। তো সাব্বির, এখন আরাধনা চলছে। সনাতনীরা এই আরাধনার মাধ্যমে যে প্রার্থনা, যে প্রচারণা চালাচ্ছে, সেটি প্রতিধ্বনিত হচ্ছে দিক বিদিক। তো আজকে সপ্তমী, তারপরে দেবী আজকে ধরাধামে আবির্ভূত হয়েছেন। ঠিক এরপরে দশমীতেই উনি ধরাধাম থেকে স্বর্গে আবারও ফিরে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার পুরোহিতরা। তো সাব্বির, এই ছিল সপ্তমীর দিনে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে পুজোর সর্বশেষ খবর। সাব্বির। আদিত্য মামুন, আপনাকে ধন্যবাদ।